আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি কোর্স, ফটোশপ ফুল কোর্স করাবো আপনাদেরকে আমি। যারা যারা কাজ শিখবেন তারা ঠিকভাবে মনোযোগ দিয়ে কাজ শিখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখাবো, এর আগে দেখাইছি হচ্ছে পার্ট 1, এবার হচ্ছে পার্ট 2। এতে আমরা কাজ শিখবো ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। তারপর এখানে আরও টুল আছে। তারপর এখানে উইন্ডোতে আরও অপশন আছে, লেয়ার আছে, বিভিন্ন ক্যাটাগরির এখানে কাজ আছে। তো আমরা সবগুলোই শিখব। যারা যারা আগ্রহী তারা আমাদেরকে কমেন্ট কমেন্ট করবেন। কমেন্টে আমি আপনাদের সাথে কথা বলবো। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা ফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে একটা নিউ পেজ নেব। আচ্ছা, নিউ পেজ নেওয়ার পরে এখানে পেপার ক্যাটাগরি আছে, যেমন এখানে নিউ নিউ নেম। আপনি এখানে নেম লিখতে পারেন। প্রেস প্রেস মানে হচ্ছে আপনি এখান থেকে সেভ করতে পারবেন উইথ, হোয়াইট, রেজুলেশন, কালার মোড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট, এগুলা এখানে ব্যবহার করতে পারবেন। যেমন না যদি আমরা একটা A4 সাইজের পেপার নিই, A4 সাইজের পেপার সবসময় মাথার ভিতরে মনে রাখতে হবে 210 উইথ, তারপর হোয়াইট হচ্ছে 297। ওকে দিলাম। এটা হচ্ছে পুরোটা হচ্ছে A4 সাইজের পেজ আছে, A4 সাইজের পুরো পেজ। এটা এইভাবে করলে অটোমেটিকলি আর কি মিনিমাইজ হয়ে ভিউ হয়ে যায় আর কি। আচ্ছা, তো এখানে এখন আমরা দেখব যে ফাইলে কি কি আছে। ফাইলে আছে ওপেন, তারপর আছে ওপেন অ্যাজ, ওপেন স্মার্ট অবুজ, তারপর আছে ওপেন রিসেন্ট, ক্লোজ অল, ক্লোজ অল, সেভ, সেভ ওয়েব, গ্রান্টেড, প্লেস, ইনেবল, তারপর ইনপুট, এক্সপোর্ট, অটোমেটিক, স্পেশালাইজ, ফাইল ইনপুট, প্রিন্ট, প্রিন্ট অন কপি, ইজিট, শো মেনু, অল আইটেমস। এগুলো সবই আমরা শিখব। অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু কাজ শিখতে পারবেন না। মনোযোগ না থাকলে কাজ শিখতে পারবেন না, মনোযোগ দিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যাব মুভ টুল। মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা পদার্থ যদি আমরা এখানে ধরি, ধরার পরে এখান থেকে এটা এভাবে ধরে আমরা আর কি এটা সরাইতে পারবো। এটাই হচ্ছে মুভ টুলের কাজ। আমার ভিডিও আবার বেশি বড় করা যাবে না, শর্টকাটে 10 মিনিটের ভিতরে করতে হবে প্রতিটা টিউটোরিয়াল। আচ্ছা, এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা ওপেনে যাব। ওপেন, আচ্ছা, ওপেনে যায় যে কোনো একটা আমরা ইমেজ নেব। কোনটা নেওয়া যায়? আমার কাছে কি আছে, অনেক ইমেজ আছে। তো আমরা এই ইমেজটাই নেব। চতুর্দিক দিয়ে হোয়াইট। তো আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে, এই ইমেজটা দিয়ে কাজ করতে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে যাব। যাওয়ার পরে আমরা এখন সিলেকশন টুলের কাজ
শিখব সিলেকশন, রেক্টুলার ম্যাজিক টুলবার, যাওয়ার পরে ম্যাজিক টুল। আচ্ছা, আমরা এটাতে যাব। এখান থেকে এই সিলেকশন টুল নিয়ে আমরা এখান থেকে এইভাবে কালার করতে পারবো। যেমন এখানে হোয়াইট আছে, এখানে ব্ল্যাক হবে। এখানে ডিলিট প্রেস করব, ডিলিট অথবা কন্ট্রোল ব্যাক প্রেস, ডিলিট প্রেস করলেও হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে, সো আমরা সবুজ দেব, সবুজ সবুজ দিলাম, কালার হয়ে গেছে। তো এটা আমরা আরো সুন্দর করতে পারি। আচ্ছা, এটা এখন আমরা ঘোরাবো, এটা প্রোটেক্ট আছে, আমরা এখন ল্যান্ডস্কেপ করব। এখানে যাব, যাওয়ার পরে ইমেজ রোলেশনে যাব 180 অথবা 90 CW, মানে এটা ঘুরবে। মানে আমরা সিলেকশন টুল নেব, সিলেকশন টুলের কাজ কি এটা আমরা এখন দেখব। এখানে এভাবে যাব, ধরেন আমরা একটা পতাকা বানাবো। আচ্ছা, পতাকা বানাবো, তো আমরা পুরোটা আর কি সবুজ করব, সবুজ করতে গেলে এখান থেকে সবুজ করলাম। এখান থেকে ডিলিট প্রেস করলে অপশনটা অপশনটা চলে আসবে, তখন আমরা ওকে দেব। ওকে, কোনটা সবুজ হয়ে গেছে, বেশি লাইট হয়ে গেছে, আরেকটু ডিপ দেব, আরেকটু ডিপ দেব। আবার সেম ফিলে যেতে হবে, যাওয়ার পর আবার ওকে, আবার ওকে। এটা একটু বেশি ডিপ হয়ে গেছে, আরেকটু লাইট দিই, আরেকটু লাইট। আবার কন্ট্রোল ব্যাক, ব্যাস। তো এখন আমরা ইলিপিক টুল নেব, ইলিপিক্যাল ম্যাক্স টুল নেব। তারপর আমরা এখান থেকে গোল করে এই জায়গাটাকেও আমরা, এটা গোল হবে, আর এটা উপরেরটা হচ্ছে 4 কেনি হবে, এটা লম্বাটা হবে, আর এটাও হবে। এটা উপরে পোর্ট্রেট সিস্টেম সিমিলার আইকনে হবে। তো আমরা এটা এখন রেড করে দিব। আবার চলে গেল, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমরা এখানে লাইট করে দিব, রেড দিব, রেড দেওয়ার পরে ব্যাক স্পেস হয়ে গেছে আমাদের। আর একটু উপরে চলে যাব, আবার কন্ট্রোল ব্যাক, আমাদের একটা পতাকা হয়ে গেছে। পতাকা হয়ে গেছে। তো আমরা এখানে উপরে লিখব টাইপ টুল কিভাবে করতে হয়, এটা এখন আমরা শিখব।